তো বন্ধুরা এই পর্বে আমরা দেখব যে কিভাবে আমরা লগইন নিয়ে কাজ করতে পারি। যেরকম দেখেন যে আমরা এখানে একটা কি জাস্ট ব্লক সাইটের ডিজাইন দাঁড় করছিলাম, তাই না? তো এখানে কিছু কাজ আমরা করছিলাম। তো এখন ব্যাপারটা হচ্ছে দেখেন যে আমাদের এখানে যে পোস্টগুলো ছিল বা যে ক্যাটাগরিগুলো ছিল এগুলো আমরা কি করছিলাম, ডাটাবেস থেকে আনছিলাম, তাই না? তো এই যে ডাটাবেসে দেখেন যে আমাদের যে ক্যাটাগরি নেমগুলো আমরা অ্যাড করছিলাম, অ্যাড করার সময় কী করছিলাম, এই যে এখান থেকে মানে সরাসরি ডাটাবেস থেকে আমরা কী করছিলাম, ক্যাটাগরি নেমগুলো অ্যাড করছিলাম। তো এখন প্রবলেমটা হচ্ছে যে আমরা যদি কোনো কোম্পানির ওয়েবসাইট করে দিই, তো সেক্ষেত্রে দেখেন যে আমাদের কী করতে হবে, একটা প্যানেল বানিয়ে দিতে হবে, তাই না? যে অ্যাডমিনের জন্য একটা প্যানেল থাকবে, সেখান থেকে কী করতে পারবে যে এই টেবিলে তারা ডাটা ইনসার্ট, এডিট, ডিলিট সব কিছু করতে পারবে। তো আমরা এখন কি করব যে একটা অ্যাডমিনের জন্য প্যানেল বানাবো, যে প্যানেলে যেতে গেলে অবশ্যই তাকে লগ ইন করে যেতে হবে, তাই না? তো যার জন্য আমরা কি করব যে একটা লগইন পেজ বানাবো। যেরকম দেখেন যে এই যে এখানে আমার কি আছে, হোম, মানে এখানে যদি আমি হোম লিখে ইন্টার দিই তাহলে আমার এখানে হোম পোস্টটা লোড হয়, তাই তো? এখন দেখেন আমি যদি এখানে অ্যাবাউট লিখে এন্টার দিলে আমাদের অ্যাবাউট পেজটা লোড হয়। তো আমাদের কি করতে হবে, এরকম একটা লগইন পেজ বানাইতে হবে, যে আমরা এখানে কি করব, এরকম লগইন নামে একটা কিছু লিখে ইন্টার দেব। তো এখন দিলে আপাতত দেখেন 404 দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ লগইন নামে আমার কোনো পেজ বানানো নাই। তো আমি কি করতে পারি যে এখানে যা ছিল এগুলোকে আমি কেটে দিলাম, ইন্ডেক্সটাকেও কেটে দিলাম। তো এখন দেখেন আমাদের পেজেস নামক যে ফোল্ডার ছিল, মানে আমরা যত পেজ বানাবো ইউজারের জন্য সবগুলো পেজ আমরা এখানেই রাখছিলাম, তাই না? তো এখানে রাইট বাটনে ক্লিক করে আমরা একটা পেজ নিই, পেজের নেম দিলাম হচ্ছে লগইন.পিএসপি। যে কেউ যদি এখানে ক্লিক করে তাহলে লগইন পেজটা লোড হবে। তো লগইন করার জন্য আমাদের আসলে কি লাগবে, একটা ফর্ম তো লাগবে, তাই না? যে কেউ যদি এখন এই লগইন লিখে এন্টার দেয় তাহলে দেখুন 404 দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ এখন আমাদের পেজ আছে, তাই তো? তো এখানে আমরা কি করতে পারি, একটা HTML ফর্ম নিব। তো আমি এরকম একটা HTML ফর্ম নিলাম। তো আশা করি সবাই HTML ফর্ম কীভাবে নিয়ে কীভাবে কাজ করব বা ডাটা কীভাবে পাঠাবো এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে বা এগুলো সবাই পারেন। তো আমি জাস্ট এখানে এটাকে যদি একটু ডিজাইন করতে চাই তাহলে এরকম নিতে পারি যে ফিল সেট। আচ্ছা, ফিল সেট এর মধ্যে আমি একটা নিলাম যে লিজেন্ড, এর মধ্যে জাস্ট এরকম লিখে দিতে পারি যে লগইন ইনফো, মানে লগইন ইনফরমেশন এই আর কি। তো এখানে যে আমি একটা কাজ করলাম, একটা লেবেল নিলাম, লেবেলের মধ্যে লিখলাম যে ইউজার নেম। ওকে, তো এটা আমি জাস্ট একটা বিআর দিয়ে দিলাম, লাইন ব্রেক। এখানে যে আমি একটা ইনপুট ট্যাগ নিলাম, টাইপ দিলাম ধরেন যে টেক্সট, আর জাস্ট নেম এখানে বললাম যে ইউজার নেম। ওকে, তো এখানে আমরা জাস্ট একটা প্লেস হোল্ডার ইউজ করতে পারি, এখানে বলতে পারি যে ইন্টার হিয়ার, অথবা এখানে কিছু একটা লিখতে হবে, এরকম কিছু একটা বললাম। তো এখানে জাস্ট আমি দুটো লাইন ব্রেক করি। এখন এটার পর দেখেন যে আমাদের পাসওয়ার্ডও নিব। তো আমরা এখানে জাস্ট এটাকে বলতে পারি যে এটা হবে হচ্ছে পাসওয়ার্ড। আচ্ছা, তাহলে এখানে নেমটাও আমরা দিতে পারি যে পাসওয়ার্ড। আচ্ছা, এখানে টেক্সটটা কী হবে, পাসওয়ার্ড হবে। আচ্ছা, এরপর দেখেন আমাদের কি হতে পারে, একটা সাবমিট বাটন দরকার হবে। তো আমরা এখানে বললাম যে সাবমিট। ওকে, জাস্ট এখানে দিলাম যে লগইন এখানে জাস্ট আন্ডারস্কোর দিয়ে বললাম বিটিএন, মানে বাটন এই আর কি। আর এখানে ভ্যালুর মধ্যে দিতে পারি যে ভ্যালু। আচ্ছা, এখানে জাস্ট বলতে পারি যে লগইন। ওকে, তো এরকম একটা ফর্ম বানালাম। এখন দেখেন ফর্মটা বানানোর জন্য আসলে কি হবে, আমি জাস্ট এখানে একটু যাই রিলোড দিই। তো দেখেন যে আমরা এরকম একটা কিছু দেখতে পারতেছি, তাই না? তো এটাকে ধরে মোটামুটি আমরা একটু ডিজাইন করতে পারি, যে এরকম দেখেন আমার আগে যে কাজগুলো করা ছিল ওটা ডিজাইন দিতে গেলে এখানে মেবি আমাদের একটা ক্লাস নেওয়া দরকার ছিল। আমরা একটা ডিভ নিয়ে জাস্ট একটা ক্লাস নিলাম যে অ্যাডমিন লগইন, এরকম যাই হোক আমরা একটা কিছু নিলাম। এটাকে ধরে আমরা মোটামুটি এটা ডিজাইন করব, ঠিক আছে? আচ্ছা, তো এখানে যে দেখেন যে আমরা যে ক্লাসটা নিলাম, এই ক্লাসটাকে ধরে আমরা কিছু সিএসএসে কাজ করি। এই যে এখানে যাই একদম লাস্টের দিকে আমরা ক্লাসটা নিয়ে কাজ করি, এখানে যাই। ওকে, তো বলতে পারি যে অ্যাডমিন লগইন যেটা আছে। আচ্ছা, অ্যাডমিন লগইনের মধ্যে আমাদের যেটা ছিল ফর্ম ট্যাগ ছিল, আমরা বলি যে ফর্ম, এটার ওয়াইড হবে, আমরা বলতে পারি যে এটা হবে হচ্ছে 70 বা 60, 70 দিলাম, 70%। ওকে, আর এখানে বলতে পারি যে মার্জিন লেফট বা এরকম দিয়ে যে শুধু মার্জিন। আচ্ছা, মার্জিনে যে বললাম যে টপ থেকে নিচে আসবে ধরলাম যে 300 পিক্সেল, আর লেফট রাইটটাকে করে দিলাম হচ্ছে অটো। আচ্ছা, এটাকে জাস্ট সেভ দিই, একটু এখানে যাই একটু রিলোড দিই। তো দেখেন যে এখানে জাস্ট আমরা এটাকে কী করতে পারছি, যে উপর থেকে নিচে আনতে পারছি, তাই না? যে এটা মিডিল আছে এবং দেখেন যে এখানে আরও কিছু কাজ হয়েছে। তো যাই হোক আমাদের এই যে উপরে 300 পিক্সেল না দিয়ে এটাকে জাস্ট আমরা 200 করে দিই। ওকে, তো এর মধ্যে দেখেন যে আমাদের আরও কী ছিল, ফিল সেট ছিল। তো আমরা এখানে যে বলতে পারি যে আমাদের ফিল সেট
নামে যে ট্যাগ আছে এখানে যে কি হবে এর মধ্যে প্যাডিং হবে। হ্যাঁ, এখানে জাস্ট আমরা বলতে পারি যে প্যাডিং আপাতত দিব হচ্ছে 20 পিক্সেল। ওকে, তো এটাকে সেভ দিই। আমাদের যে পেছিলে এখানে একটু রিলোড দিই, তো দেখবো যে এর মধ্যে দেখেন যে 20 পিক্সেল স্পেস নিচ্ছে, তাই না? তো এরপর আমরা আরও কিছু কাজ করতে পারি, যে ইনপুট ট্যাগ আছে এগুলোকে একটু বড় ছোটো করে দিতে পারি। তো আমরা জাস্ট এখানে যাই, যাওয়ার পরে বলতে পারি যে আমাদের এই ফিল সেটের মধ্যে যে ইনপুট ট্যাগ আছে, ওকে, তো ইনপুট ট্যাগ আমরা জাস্ট এভাবে সিলেক্ট করতে পারি যে ইনপুট। তো ইনপুট যেহেতু অনেকগুলো আছে এখানে জাস্ট আমি বলে দিলাম যে টাইপ। আচ্ছা, টাইপ জাস্ট আমি এখানে বলতে পারি যে আমাদের যেটা আছে টেক্সট, ওইটার উপর আমরা কিছু ডিজাইন অ্যাপ্লাই করব। তো এখানে যে বলতে পারি যে ওয়াইড। আচ্ছা, তো এখানে ওয়াইড আমরা দিলাম যে আপাতত 300 পিক্সেল হবে ওয়াইডটা, আর হাইটটা আমরা এখানে দিতে পারি যে এটা হবে 30 পিক্সেল। ওকে, তো এখানে জাস্ট একটু যাই, একটু রিলোড দিই, তো দেখেন যে এটা জাস্ট বড় হবে, তাই না? তো যদিও আমি এখানে এটা নিয়ে ডিজাইনের খুব ভালো বেশি কিছু কাজ করতে চাচ্ছি না এর জন্যই, কারণ ডিজাইনের পিছনে বেশি সময় দিলে আমাদের টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, তো মোটামুটি এখানে যতটুকু ডিজাইন হয়েছে এটাই থাক, আমরা কোনো কিছু করব না। তো এরপর আছে কি পাসওয়ার্ড। ওকে, তো এটাকে জাস্ট কপি করে আমি যে এরকম দিয়ে দিতে পারি, ইনপুট ট্যাগটাকে কপি করে বললাম যে ইনপুট ট্যাগ টেক্সট, এবং সেম ডিজাইনে অ্যাপ্লাই হবে পাসওয়ার্ডের উপর। ওকে, পাসওয়ার্ড। আচ্ছা, এরপর দেখেন আমাদের কী ছিল, আরও একটা সাবমিট বাটন ছিল, তাই না? তো এই সাবমিট বাটনের এখানে যে জাস্ট আমি ওটাকে সিলেক্ট করব যে সাবমিট। ওকে, তো এখানে জাস্ট বলতে পারি যে প্যাডিং। আচ্ছা, প্যাডিং টপ বটম আমরা ধরলাম যে আমরা দিব হচ্ছে 6 পিক্সেল, আর লেফট রাইট আমরা একটু বেশি দিব, বললাম যে 30 পিক্সেল। ওকে, তো এটাকে জাস্ট সেভ দিই, এখানে একটু যাই রিলোড দিই। তো দেখেন যে এটাও একটু বড় হয়েছে, এটা একটু বড় আছে। এখন আমরা চাচ্ছি যে এটার উপর মাউস পয়েন্টার রাখলে কার্সারটা চেঞ্জ হবে। তো এখানে জাস্ট আমরা বলতে পারি যে কার্সার পয়েন্টার। ওকে, তো দেখেন যে আমাদের মোটামুটি একটা ডিজাইন আছে, আমরা আর বেশি কিছু এটার উপর করতে চাচ্ছি না, কারণ ডিজাইনের পেছনে সময় দিলেই সময়টা নষ্ট হবে। তো এখন ব্যাপারটা হচ্ছে দেখেন যে আমরা কি করব, এখানে একটা ইউজার নেম দেবো, তাই না? যে আমি এরকম দিতে পারি যে admin@gmail.com, এরকম একটা জাস্ট ইউজার নেম দেবো। এখানে কী দেবো, একটা পাসওয়ার্ড দেবো। দেওয়ার পর যখন লগইনে ক্লিক করব তখন সে কী করবে, এই পেজটাকে চেঞ্জ করে আমাকে একটা অ্যাডমিন পেজে পাঠিয়ে দেবে, তাই না? তো এখন ব্যাপারটা হচ্ছে দেখেন যে আপনি যে ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছেন, এই ইউজার নেম পাসওয়ার্ড আপনাকে কি করতে হবে, আগে থেকে ডাটাবেজে সেভ রাখতে হবে। যে আপনার যদি এই ইউজার নেম পাসওয়ার্ডগুলো ডাটাবেজে সেভ থাকে, তাহলে আপনি কি করবেন, এখান থেকে যে ইউজার নেম পাসওয়ার্ডটা যাবে এটা ডাটাবেজের ইউজার নেম পাসওয়ার্ডের সাথে কম্পেয়ার করবেন। যদি মিল থাকে বা যদি মেলে, তাহলে আপনি কি করবেন, তাকে অ্যাডমিন পেজে যেতে দেবেন, আর যদি মিল না থাকে তাহলে আপনি কি করবেন, অ্যাডমিন পেজে যেতে দিবেন না। তো এখন ব্যাপার হচ্ছে দেখেন যে আমাদের ইউজার জন্য আসলে কোনো টেবিল নাই বা কোনো ডাটা কিন্তু আমরা ডাটাবেজে সেভ করিনি। তো আমাদের মেন কাজ হচ্ছে আমরা যাব হচ্ছে আমাদের এখানে মানে ডাটাবেজে। তো এখানে যে আমরা একটা টেবিল ক্রিয়েট করব, তো আমরা যে এখানে জাস্ট বলতে পারি নিউতে ক্লিক করলে দেখবেন যে একটা টেবিল ক্রিয়েটের অপশন দিবে এই ডাটাবেজের আন্ডারে, ডিবি টিউটোরিয়াল নামে যে ডাটাবেজ আছে এটার আন্ডারে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখেন যে সে বলবে কি অনেকগুলো কলাম দিয়ে দিচ্ছে, তো আসলে আমাদের এরকম দরকার ছিল না। আমরা জাস্ট এখানে ক্লিক করি, এখানে যে টেবিলে যাই, বলি যে আমাদের টেবিলের নেম হবে ইউজার, মানে আমরা ইউজার নামে একটা টেবিল বানাবো। এখানে থাকবে কি আইডি থাকবে, ইউজার নেম, পাসওয়ার্ড, আর একটা আমরা কিছু রাখতে পারি টাইপ। তার মানে আমরা এখানে 4টা কলাম নিতে পারি। তো আমরা এখানে গো বাটনে ক্লিক করি, এখানে একটা কলাম নেব হচ্ছে আইডি, ডাটা টাইপ হবে ইন্টিজার। আচ্ছা, এখানে যে জাস্ট আমরা এটাকে অটো ইনক্রিমেন্ট করে দিলাম, আর এটা প্রাইমারিকে ডিক্লেয়ার করে দিলাম। আচ্ছা, তো এখানে যে আমরা বলতে পারি যে আমাদের আরেকটা থাকবে যেটা হচ্ছে ইউজার নেম, এটা আমরা জাস্ট দিব হচ্ছে ভার্কার। আর যখনই ভার্কার দেবে তখন দেখা যাচ্ছে এখানে ম্যাক্সিমাম লেন্থ আমাদের দিতে হবে। আমরা এখানে দিতে পারি যে পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ড দিলাম। তো পাসওয়ার্ডটাও আমরা দেবো ভার্কার, এখানে দিলাম হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে 200। ওকে, তো এখানে আমাদের আরেকটা হবে কি, আমরা এখানে একটা দিলাম হচ্ছে টাইপে যে আমরা বললাম যে এটাও হবে ভার্কার, এটার ম্যাক্সিমাম লেন্থ আমরা জাস্ট দিয়ে রাখলাম হচ্ছে 5। ওকে, তো জাস্ট আমরা এটাকে সেভ দিলাম। তো দেওয়ার পরে দেখবো যে আমাদের ইউজার নামে কী হবে, একটা টেবিল ক্রিয়েট হবে, তাই না? এই যে ইউজার নামে একটা টেবিল ক্রিয়েট হয়েছে। তো এখন টেবিলে তো আমার কোনো ডাটা সেভ করা নাই, তো আমরা যেহেতু রেজিস্ট্রেশন পেজ আগে বানাইনি, তো আমাদের কি কাজ করা উচিত, আগে এখান থেকে একটা ডাটা ইনসার্ট করে দিই। তো এখানে যে আমি ইউজার নেম দিলাম যে admin@gmail.com। ওকে, আচ্ছা, এখানে পাসওয়ার্ড দিলাম 1 থেকে ধরেন 5 পর্যন্ত। এখন যদি এইভাবে দিই তাহলে দেখেন যে হ্যাকার সে কিন্তু পাসওয়ার্ড দেখে সোজা বুঝতে পারবে। তো এটাকে আমরা MD5-এ কনভার্ট করে দিই, MD5, হ্যাঁ, যে এটাকে কনভার্ট করে দেখবেন যে একটা সিম্বলে পরিণত করে দেবে আর কি। আর এখানে টাইপে যে বললাম হচ্ছে মানে সে হচ্ছে ইউজার, তাই না? যে জাস্ট এটা ইউজার না, এটাকে আমি অ্যাডমিন করে দিলাম, করে দিলাম।
যে যদি এখানে ইয়ে থাকে তাহলে সে হবে অ্যাডমিন, যদি ইউ থাকে তাহলে হবে ইউজার। আচ্ছা যাই হোক, তো আমি গো বাটনে ক্লিক করি, একটা ডাটা এখানে অ্যাড করলাম। তো যখন আমরা ওই টেবিলে ক্লিক করব তখন দেখেন এই যে আমরা যে পাসওয়ার্ড দিয়েছিলাম পাসওয়ার্ডটাকে দেখেন কনভার্ট করে একটা এনক্রিপ্ট ডাটা করে দিয়েছে, তাই না, এই যে অনেকগুলো সিম্বলে পরিণত করে দিয়েছে। তো যাই হোক, এখন আমরা কি করব, যে আমরা যখন এই যে এখানে একটা ইউজার নেম পাসওয়ার্ড দেব, দেওয়ার পরে এই ইউজার নেম পাসওয়ার্ডটাকে আমরা ডাটাবেজের এই ইউজার নেম পাসওয়ার্ডের সাথে কম্পেয়ার করব। যদি দেখি যে এখানকার ইউজার নেম পাসওয়ার্ড এবং ডাটাবেজের ইউজার নেম পাসওয়ার্ড ঠিকঠাক আছে, তাহলে আমরা কি করব, যে এই পেজ থেকে তাকে আমরা অ্যাডমিন পেজে পাঠাবো, তাই না। তো এই কাজটা যদি করতে চাই তাহলে আমাদের মোটামুটি একটা মেথড বানাইতে হবে বা একটা ফাংশন বানাইতে হবে, ফাংশনের মাধ্যমে আমরা কাজগুলো করতে পারি, তাই না। তো জাস্ট এখানে একটা কাজ করি, আমরা ফার্স্টে লগইন পেজে আসি। আচ্ছা, তো এটা দেখেন আমাদের লগইন পেজ। তো এখানে আমরা কি করব, এই যে এটার উপরে আমাদের ফর্মের উপরে আমরা এখানে একটা পিএসপির স্ট্রাকচার নেই। ওকে, তো পিএসপি স্ট্রাকচারের মধ্যে আমরা কি করতে পারি, এই যে এখান থেকে আপনি যে ডাটাগুলো দিবেন, এখান থেকে আপনি যেগুলো দিচ্ছেন এগুলো আমাদের রিসিভ করতে হবে, তাই না। তো এই যে এখানে আমরা পোস্টে দিচ্ছি, এখানে বাটন নেম দিচ্ছি কি বিটিএন, লগইন বিটিএন। তো এখানে যে জাস্ট আমরা এখানে চেক করে নেব যে আসলে আপনি ওখানে ক্লিক করছেন কিনা, যে আমরা এখানে বলতে পারি যে সেট $আন্ডারস্কোর, যেহেতু আমরা পোস্টের মাধ্যমে পাঠাচ্ছি পোস্ট, এখানে যে বলতে পারি যে বাটন নেম হচ্ছে এটা। যদি আপনি ওটাতে ক্লিক করে থাকেন তাহলে আমাদের ইউজার নেম নামক একটা ভেরিয়েবল নেব। এই ভেরিয়েবলের মধ্যে কী আসবে, এখান থেকে দেখেন যে একটা ইউজার নেম চলে আসবে, তাই না। এই যে এখানে যে ইউজার নেম আছে এটা। আচ্ছা, তো এখানে জাস্ট আমি ইউজার নেমটাকে লোড করে নেব। এরপর আমি বলতে পারি যে আসবে কি পাসওয়ার্ড। ওকে, তো পাসওয়ার্ডের মধ্যে কি করবো, এই যে পোস্টের মধ্যে থেকে আমরা অবশ্যই পাসওয়ার্ডটা পাবো, এখানে বলতে পারি যে এটা হবে পাসওয়ার্ড। ওকে, আচ্ছা, তো ইউজার নেম পাসওয়ার্ডটাকে আমরা এখানে লোড করে নিলাম। এরপর আমরা কি করব, জাস্ট চেক করে দেখবো যে আপনি আসলে ইউজার নেম পাসওয়ার্ড ফাঁকা দিয়েছেন কিনা। যদি ফাঁকা দিয়ে থাকেন তাহলে আমরা বাকি কাজগুলো করব না, তাই না, এরকম কিছু একটা। তো ঠিক আছে, তো এখানে দেখেন যে আমরা জাস্ট চেক করব যে আপনি যে ইউজার নেমটা দিয়েছেন এটা ফাঁকা দিয়েছেন কিনা। তো জাস্ট আমরা এরকম একটা কিছু করতে পারি যে ইফ কি হবে, জাস্ট এখানে বললাম যে ইউজার নেম, অথবা আমরা এমটি নামক একটা ফাংশন ইউজ করতে পারি যে এমটি। ওকে, তো কোনটা এমটি হতে পারে, আপনি যে ইউজার নেমটা দিয়েছেন এটা এমটি দিয়েছেন কিনা। তো যদি এমটি দিয়ে থাকেন তাহলে আমি কি করব, জাস্ট একটা মেসেজ সেট করব। তো আমরা অনেক সময় দেখি যে যদি আপনি ফাঁকা দিয়ে থাকেন তাহলে এখানে কি করে একটা স্টার সাইন দেখায়, তাই না, একটা স্টার সাইন দেখায় এবং রেড কালার দেখায়। তো আমরা ইচ্ছে করলে আসলে এই কাজটা করতে পারি। তো যেহেতু আমি অন্য ভ্যালিডেশনে কাজ করব না, আমি জাস্ট এই কাজটাকে করে দিই। ওকে, তো আমরা উপরে একটা কাজ করি যে ইউজার নেম নামক এরকম একটা জাস্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যে জাস্ট ইউজার নেমের যদি কোনো ইরর হয়ে থাকে তাহলে এটাকে এখানে জাস্ট লোড করব। ওকে, তো এখানে আমি জাস্ট পাসওয়ার্ডটাও নিলাম যে পাসওয়ার্ড। আচ্ছা, তো দুটো ভেরিয়েবল আমি জাস্ট উপরে ডিক্লেয়ার করে রাখলাম। আর এই যে আমার যে স্টেটমেন্ট আছে এর মধ্যে যে আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যে ERR, এখানে যে বললাম যে এটা হবে কি 0, জাস্ট আমি এরকম D0 রেখে দিলাম। তো যদি এটা ফাঁকা থাকে তাহলে আমি কি করব, ERR নামক যে ভেরিয়েবলটা আমি নিয়েছি এটাকে প্লাস প্লাস করে দেব, মানে ইনক্রিমেন্ট করে দিলাম। আর আমাদের যে নেম ছিল এই ভেরিয়েবলের মধ্যে আমি একটা ডাটা সেভ করে নেব। তো ডাটাটা কি সেভ করব, যে ধরেন যে এরকম কিছু একটা যে স্প্যান। ওকে, তো আচ্ছা, এর মধ্যে জাস্ট আমি বলে দিতে পারি যে স্টাইল, বললাম যে কালার হবে কি, টেক্সটের কালার হবে রেড। ওকে, আচ্ছা, তো এটাকে আমি এরকম দিলাম, স্প্যানটাকে ইন্ট করে দিই স্প্যান। আর এর মধ্যে ডাটা হিসেবে জাস্ট আমি এরকম একটা স্টার সাইন দিয়ে দিলাম। তো স্টার সাইনটা ছোট্ট দেখাবে, এটাকে বড় করার জন্য আমরা একটা কাজ করি, ফন্ট সাইজ দিয়ে দিলাম। যে ফন্ট সাইজ কত হবে, এটা বললাম যে 18 পিক্সেল। ওকে, তাহলে একটু বড় দেখাবে আর কি। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে আমরা তো শুধু ইউজার নেমটা চেক করলাম, এখন আমাদের কি আসলে পাসওয়ার্ডটাও চেক করা দরকার, যে পাসওয়ার্ডটাও আপনি ফাঁকা দিয়েছেন কিনা। তো আমরা জাস্ট এখানে বললাম যে পাসওয়ার্ডটা যদি ফাঁকা হয় তাহলে যে এখানে আমরা একটা ভেরিয়েবল নিয়েছি পাসওয়ার্ড, সে কী করবে, এটাকে ইনক্রিমেন্ট করবে এবং ওর মধ্যে জাস্ট ওই স্টার সাইনটাকে সেভ করবে। ওকে, তো এই পর্যন্ত ঠিক। এখন দেখেন যে যদি আপনি কোনো একটা ফাঁকা দিয়ে থাকেন, মানে ইউজার নেম ফাঁকা হতে পারে আবার পাসওয়ার্ডও ফাঁকা হতে পারে, যদি আপনি কোনো একটা ফাঁকা দিয়ে থাকেন তাহলে আমরা কি করছি, ইয়ারটাকে প্লাস প্লাস করছি, তাই না। তো ইয়ারটাকে যদি প্লাস প্লাস করি তাহলে সে কী করবে, যে ইনক্রিমেন্ট করবে। তার মানে যদি একবার ইনক্রিমেন্ট হয় তাহলে এটার ডিফল্ট ভ্যালু ছিল কত, 0।
তো ইনক্রিমেন্ট হওয়ার পরে অবশ্যই এটার ভ্যালু 0 থাকবে না, কিছু একটা হবে, যে যদি দুইটা ইনক্রিমেন্ট হয় তাহলে 2 হবে, যদি একটা ইনক্রিমেন্ট হয় 1 হবে, তবে যাই হোক 0 তো আর থাকবে না। তো জাস্ট এই কনসেপ্টটাকে আমরা কাজে লাগাইতে পারি, যে এখানে যে বলতে পারি যে $সাইন ERR ইকুয়াল 0, মানে এটা যদি 0ই থাকে তার মানে আপনি কোনো প্রকার ভুল করেন নাই, তাই না? তো যদি আপনি কোনো প্রকার ভুল না করেন তাহলে আমাকে কি করা উচিত, একটা মেথড কল করব, সেটার মাধ্যমে চেক করবো যে আপনি ইউজার নেম পাসওয়ার্ড ঠিকঠাক দিয়েছেন কিনা, তারপর আমি কিছু কাজ করব। তো এখানে আমরা মেথডটা ইউজ করব বা ফাংশনটা ইউজ করব, সেই ফাংশন বা মেথড কিন্তু আমরা এখনও ডিক্লেয়ার করিনি, তো এটা আমরা করব। তবে তার আগে এই যে কোনো প্রকার যদি ভুল হয় তো এই ইউরোর মেসেজটা তো আমরা দেখাবো, কোথায় দেখাবো, এই যে ইউরোর মেসেজটা আমরা এর পাশে দেখাবো না, এর পাশে দেখাবো। তো সেক্ষেত্রে আমরা যেতে পারি আমাদের ফর্ম কোথায়, এটা হচ্ছে ফর্ম, এই ইনপুট ট্যাগের পাশে এখানে আমরা ওই ইউরোর ম্যাসেজটা দেখাইতে চাচ্ছি, তাই না? তো এখানে আমি একটা কাজ করি, জাস্ট এখানে পিএসপি স্ট্রাকচারটা নিয়ে আমাদের ওই ভেরিয়েবলটাকে আমরা করে দিই। তো এখানে বলতে পারি যে ইউজার নেম, এটা ছিল আমাদের একটা ভেরিয়েবল, তাই না, ইউরোর মেসেজ দেখানোর জন্য। এই যে উপরে আমরা ডিক্লেয়ার করছিলাম যে এর মধ্যে একটা ইউরোর মেসেজ আমরা দেখাবো, তো এখানে জাস্ট আমি ওটাকে প্রিন্ট করে দিলাম, আর এটাকে জাস্ট কপি করে আবার এখানেও দিয়ে দিলাম, কারণ পাসওয়ার্ডটাও যদি আপনি ফাঁকা দিয়ে থাকেন তাহলে এখানেও আমরা কি করব, জাস্ট আপনার পাসওয়ার্ডের জন্য ইউরো মেসেজটা দিব, তাই না? এই যে এখানে যেটা আছে এটাকে জাস্ট আমি কপি করে দিয়ে দিলাম। ওকে, তো এটাকে সেভ দিই, দেওয়ার পর দেখেন যে আমরা যদি একবার এখানে যে একটু রিলোড দিই, দেওয়ার পর আমরা কোনো কিছু দেখতে পারতেছি না। তো এটাকে আমরা ফাঁকা করে দিলাম, যে এর মধ্যে আসলে কোনো ডাটা নাই। তো আমার যেহেতু ব্রাউজারে ডাটাটা সেভ করা আছে ওই জন্য আর কি দেখাচ্ছে। তো আমি জাস্ট এটাকে ডিলিট করে দিলাম। এবার যদি লগইনে ক্লিক করি তাহলে দেখেন যে এখানে কিন্তু সে কী করতেছে, দুটা স্টার সাইন দেখাচ্ছে যে আপনি এখানে ফাঁকা দিচ্ছেন, আসলে ফাঁকা দেওয়া যাবে না। আপনি যদি এখানে ফাঁকা না দেন, দেখেন এখানে যদি কিছু একটা লিখে থাকেন তাহলে কিন্তু ওইটা আর ফাঁকা দেখাচ্ছে না, তাই না? যে এখানে আপনি কিছু একটা লিখছিলেন, এখানেও যদি আপনি কিছু একটা লিখে থাকেন তাহলে দেখেন যে এটাও কিন্তু ফাঁকা দেখাচ্ছে না। তো এখন ব্যাপারটা হচ্ছে যে যদি আপনি এখানে কোনো ডাটা সেন্ড না করেন তাহলে সে কী করবে, এখানে একটা স্টার সাইন দেখাবে, তাই তো? এই যে স্টার সাইন দেখাচ্ছে। আচ্ছা, তো এখন ব্যাপার হচ্ছে দেখেন যে যদি আপনি ফাঁকা না লিখে আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা আপনি ঠিকঠাক লিখে থাকেন তাহলে আমাদের কী করতে হবে, ডাটাবেজের যে ইউজার নেম পাসওয়ার্ড আছে এটার সাথে কম্পেয়ার করতে হবে, তাই না? তো এটার সাথে যদি আমরা কম্পেয়ার করতে চাই কীভাবে করতে পারি সেই কাজগুলোই আমরা করব। তো যেহেতু টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে তো বাকি কাজটা আমরা পরের টিউটোরিয়ালে দেখব। ওকে, আল্লাহ হাফিজ।